অনেক কারণেই পাখির ছানাদের হাঁকে খাওয়ানোর কিংবা হ্যান্ড ফিডিংয়ের প্রয়োজন হয়ে উঠতে পারে। আর অভিজ্ঞতা না থাকার কারণে নতুন পাখি পালকদের কাছে হাঁকে খাওয়ানোর এই পদ্ধতি জটিল মনে হতে পারে। তো বাজিওলজির আজকের এই পর্বে থাকছে পাখির ছানাদের সঠিকভাবে হ্যান্ড ফিডিংয়ের পদ্ধতি এবং হ্যান্ড ফিডিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও। অনেক কারণে পাখির ছানাদের হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন হতে পারে, যেমন ছানাদের বাবা মা যদি মারা গিয়ে থাকে, খাঁচা থেকে পালিয়ে গিয়ে থাকে বা কোনো কারণবশত খাওয়ানো বন্ধ করে দেয়, তখন আমরা হ্যান্ড ফিডিং করিয়ে থাকি। অনেকেই পাখির ছানাকে দ্রুত পোষ মানানোর জন্য হ্যান্ড ফিডিং করিয়ে থাকেন। অন্ততপক্ষে 2 থেকে 3 সপ্তাহ বয়স না হওয়া পর্যন্ত এই কাজটি করবেন না, কেননা পাখিরা যখন কাকের ছানাকের খাবার খাওয়ায় তখন কাকের ক্রপে উৎপন্ন হওয়া ক্রপ মিল্ক খাবারের সাথে ছানাকের দেহে প্রবেশ করে। এই ক্রপ মিল্ক কেবলমাত্র যে খাবার হজম হতেই সহায়তা করে তাই নয়, একই সাথে ছানাকের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়তা করে। হ্যান্ড ফিডিংয়ের জন্য সিরিঞ্জের ব্যবহার বহুল প্রচলিত, আর তার জন্য কোন মাপে সিরিঞ্জ ব্যবহার করবেন সেটা নির্ভর করবে কোন পাখির ছানাকে আপনারা হ্যান্ড ফিডিং করানোর চেষ্টা করছেন। একই সাথে বাটারফ্লাই নিগেলের টিউব ব্যবহার করে পাখির খাদ্যথলিকে সরাসরি খাবার পৌঁছে দেওয়া সম্ভব। তবে এই পদ্ধতিতে আপনি যদি আত্মবিশ্বাসী না হন, সেক্ষেত্রে জোর করে পাখির খাদ্যথলিকে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন না, কেননা খাদ্যথলির বদলে যদি শ্বাসনালীকে খাবার চলে যায়, পাখি ছানা কিন্তু তাৎক্ষণিকভাবে সেখানে মারা যাবে। এছাড়াও পাখির ছানাকে সহজভাবে হ্যান্ড ফিডিং করানোর জন্য বিশেষ আকৃতির একটি চামচ ব্যবহার করা হয়। এই চামচ দিয়ে খাওয়ানোর সুবিধা এটাই যে পাখির সারা গায়ে খাবার ছড়িয়ে পড়ে না, আর ছানারা খুব সহজেই এই চামচ থেকে খাবার আস্তে আস্তে টেনে নিতে পারে। বাজারে হ্যান্ড ফিডিংয়ের জন্য আরও ভালো মানের সিরিঞ্জ এবং চামচ কিনতে পাওয়া যায়, তবে যারা প্রফেশনাল ব্রিডার হতে চাচ্ছেন না, তাদের এই ধরনের জিনিসগুলো কেনার কোনো দরকার নেই। সাধারণ চামচ কিংবা সিরিঞ্জ ব্যবহার করে আপনারা সহজেই পাখিদেরকে হ্যান্ড ফিডিং করাতে পারবেন। হ্যান্ড ফিডিং করাতে গেলে হ্যান্ড ফিডিং ফর্মুলা তো লাগবেই, অর্থাৎ যে খাবারটি আপনারা পাখির ছানাদেরকে খাওয়াবেন। পেশাদার পাখি পালকরা বলে থাকেন বাজারের প্যাকেটজাত হ্যান্ড ফিডিং ফর্মুলায় পাখির ছানাদের জন্য ব্যবহার করতে। তবে এমনটা হতেই পারে কোনো কারণবশত সেই ফর্মুলা আপনাদের পক্ষে জোগাড় করা সম্ভব না। সেক্ষেত্রে ঘরে থাকা কিছু উপাদান ব্যবহার করে আপনারা ঘরেই হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করে নিতে পারবেন। সেই উপাদানগুলো কী কী এবং তার পরিমাণ কী হবে তা আমি স্ক্রিনে গিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। মনে রাখবেন এই উপাদানগুলোকে মিহি গুঁড়ি করতে হবে, যাতে করে ফর্মুলা তৈরি করে নেওয়ার সময় পানির সাথে সম্পূর্ণভাবে মিশে যায় আর কোনো প্রকার দানাকার বস্তু অবশিষ্ট না থাকে। ঘরে তৈরি করে নেওয়া এই ফর্মুলাকে একটি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন। এতে করে দীর্ঘদিন পর্যন্ত এই ফর্মুলা আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করে নেওয়ার সময় খেয়াল রাখবেন এর ঘনত্ব যেন খুব বেশি পাতলাও না হয়, আবার খুব বেশি ঘনও না হয়। ঠিক মাঝামাঝি ঘনত্বের একটি ফর্মুলা আপনাদেরকে তৈরি করে নিতে হবে। অবশ্যই গরম পানি দিয়ে এই ফর্মুলাকে তৈরি করে নেবেন, তবে গরম গরম পাখিদেরকে খাওয়ানো যাবে না। এটা উষ্ণ গরম অবস্থায় আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এটা বোঝার একটি ভালো উপায় হলো আঙুল চুবিয়ে পরীক্ষা করে নেওয়া যে কতটুকু গরম আছে এবং সেটা আপনার আঙুলে সহ্য হচ্ছে কিনা। আর সবথেকে নিরাপদ উপায় হলো একটি থার্মোমিটার ব্যবহার করা। খেয়াল রাখতে হবে 41 ডিগ্রি সেলসিয়াস থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই যেন ফর্মুলাটির তাপমাত্রা থাকে, এর কম বা এর বেশি যেন না হয়। 41 ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে গেলে পাখির ছানা সে ফর্মুলা আর খেতে চাইবে না, আর 43 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে গেলে পাখির ক্রপ পুড়ে যেতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। হ্যান্ড ফিডিং ফর্মুলা পাখিদের খাওয়াতে গেলে কিছুটা সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো পুরো সময় জুড়ে ফর্মুলাটির তাপমাত্রা একই রকম রাখার জন্য যে পাত্রে ফর্মুলাটি তৈরি করবেন তার নিচে আরেকটি পাত্রে গরম পানি রেখে দেবেন। একে করে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফর্মুলাটি 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই থাকবে। হ্যান্ড ফিডিংয়ের জন্য ব্যবহৃত চামচ, সিরিঞ্জ কিংবা বাটিকে নিয়মিতভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে, নইলে সেখানে জন্মানো ব্যাকটেরিয়া থেকে পাখির ছানা অসুস্থ হয়ে পড়বে। হ্যান্ড ফিডিং ফর্মুলা একবার তৈরি করে ফেললে দিনেরটা দিনেই খাইয়ে দিতে হবে, কোনোভাবে সংরক্ষণ করা যাবে না। বাসি হ্যান্ড ফিডিং ফর্মুলা ছানাদেরকে খাওয়ালে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তো চলুন দেখে নিই কীভাবে হ্যান্ড ফিডিং করানো উচিত।
সদ্য ডিম থেকে ফোটা ছানাকে প্রথম 10 থেকে 12 ঘন্টা কোনো কিছু খাওয়ানোর প্রয়োজন নেই। তারা ডিমের কোষ থেকে খাদ্য এবং পুষ্টি সংগ্রহ করে নেয়। সদ্য ফোটা ছানারা যেহেতু হ্যান্ড ফিডিংয়ের সাথে পরিচিত হয় না, তাই প্রথমবারই তারা মুখ নাও খুলতে পারে। এক্ষেত্রে আলতো করে সিরিঞ্জ কিংবা চামচ দিয়ে কাকের ঠোঁটে 1 থেকে 2 বার টোকা দিবেন। এই কাজটি বাজরিগার পাখিরাও করে থাকে কাকের ছানাদের খাওয়ানোর সময়। এতে করে ছানারা সংকেত পায় যে কাকের সামনে খাবার এসেছে। কোনো কারণবশত যদি একেবারেই ঠোঁট ফাঁকা না করে, সেক্ষেত্রে একটি টুথপিক দিয়ে আলতো করে ঠোঁটটিকে ফাঁকা করে সেখানে অল্প পরিমাণে খাবার দিয়ে দিবেন। আশা করা যায় খাবারের স্বাদ ও গন্ধ পেলে সে নিজে থেকেই পরবর্তীতে খাবার খাওয়ার আগ্রহ প্রকাশ করবে। যদি সিরিঞ্জের সাথে পাইপ লাগিয়ে হ্যান্ড ফিডিং করাতে চান, এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। 2 সপ্তাহের কম বয়সী ছানাদের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন না করাই ভালো। তাদের ক্ষেত্রে আপনারা চামচ ব্যবহার করতে পারেন। পাইপ ব্যবহার করতেই হলে ছানারা ঠোঁট খোলার পর কাকের গলার মাঝখানে অবস্থিত শ্বাসনালীকে এড়িয়ে কাকের জিহ্বার পেছনে অর্থাৎ গলার পেছনের অংশের দিকে পাইপটি আলতো করে গিয়ে দিবেন। ছানাকে নিজে থেকেই আস্তে আস্তে করে পাইপটি গলার ভিতরে নিয়ে যাবে। জোর করে পাইপটি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ শ্বাসনালীকে যদি খাবার চলে যায় সেক্ষেত্রে কিন্তু পাখি তাৎক্ষণিকভাবে মারা যাবে। আপনাদেরকে ছবি সাহায্যে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। লক্ষ্য করলে দেখবেন পাখিদের মুখে 2টো নালী রয়েছে। সামনের নালীকে বলা হয় শ্বাসনালী এবং তার পেছনের নালীকে বলা হয় খাদ্যনালী। আপনাদের খাদ্যনালী গিয়েই খাবার খাদ্যথলি বা ক্রপ পর্যন্ত পৌঁছে দিতে হবে। পাইপের সাহায্যে হ্যান্ড ফিডিং করালেও কখনও এক চাপে পাখির খাদ্যথলিকে খাবার ঠেলে দিবেন না, ধীরে সুস্থে খাওয়াবেন। খাওয়ানোর সময় যদি মনে হয় পাখির ক্রপ বা খাদ্যথলি অতিরিক্ত ফুলে যাচ্ছে, সে সময় তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিবেন। সিরিঞ্জে খাবার ভরে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে সিরিঞ্জের ভেতরে যেন বাতাস প্রবেশ না করে। কোনো কারণবশত বাতাস ঢুকে গেলেও 2-1 বার টোকা গেলেই বাতাসটি বেরিয়ে যাওয়ার কথা। একেবারেই যদি বের না হয়, সেক্ষেত্রে সিরিঞ্জটি খালি করে নিয়ে পুনরায় ভরে নেবেন। আপনারা যদি পাইপ ছাড়া শুধুমাত্র সিরিঞ্জ গিয়ে হ্যান্ড ফিডিং করাতে চান, সেক্ষেত্রে গলার ভেতর বরাবর সোজাসুজিভাবে কখনো সিরিঞ্জ ঘুরবেন না, বরং গালের দিকে কিছুটা আড়াআড়িভাবে সিরিঞ্জটিকে ঘুরতে হবে। আশা করছি ছবিটি দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে সিরিঞ্জটিকে পাখির মুখের ভিতরে ধরে রাখতে হবে। একে করে ছানাকেই নিচ থেকেই স্বতঃস্ফূর্তভাবে ধীরে সুস্থে খাবারকে গিলতে পারবে। আর কোনো কারণবশত মুখে যদি বেশি খাবার পড়েও যায়, সেটি শ্বাসনালীকে চলে যাওয়ার কোনো ভয় থাকে না যদি আপনি এইভাবে সিরিঞ্জটিকে ধরে থাকেন। সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর সময় কখনোই অতিরিক্ত খাবার মুখে গিয়ে দিবেন না। পাখিদের খাবার গেলার একটি নির্দিষ্ট ছন্দ রয়েছে, সেই ছন্দের সাথে তাল মিলিয়ে আপনাকে খাবার অল্প অল্প করে মুখে দিতে হবে। আপনাকে বোঝার সুবিধার্থে একটি ক্লিপ দিয়ে দিচ্ছি। মা পাখিকে যখন তার ছানাদেরকে খাওয়ায়, তখন সে কিন্তু একটি নির্দিষ্ট ছন্দ অনুসরণ করে। আর এভাবেই আপনাদেরকে একটি ছন্দ অনুসরণ করে অল্প অল্প করে পাখির মুখে খাবার দিয়ে হ্যান্ড ফিডিং করিয়ে নিতে হবে। চামচ দিয়ে হ্যান্ড ফিডিং করাতে গেলে বিশেষ কিছুই করার নেই। স্ক্রিনে দেখানো পদ্ধতিতে পাখিকে বসিয়ে হাত দিয়ে এমনভাবেই ধরে রাখবেন যেন সে খুব একটা নড়াচড়া করতে না পারে। হ্যান্ড ফিডে অভ্যস্ত হয়ে গেলে পাখি নিচ থেকেই চামচ থেকে অল্প অল্প করে তার প্রয়োজন মতো খেয়ে নেবে। স্ক্রিনে আমি একটি তালিকা গিয়ে গেছি, যেখানে 0 থেকে 40 দিন বয়সী বাজিগার পাখির ছানাদের কত সময় পরপর এবং কী পরিমাণে খাওয়াবেন তা উল্লেখ করা হয়েছে। এবার একটি প্রশ্ন আসবে, রাতেও হ্যান্ড ফিডিং করানোর কোনো প্রয়োজন আছে কিনা। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় লক্ষ্য করেছি, রাতেও বাজিগার পাখিরা কাকের ছানাদেরকে খাবার খাইয়ে থাকে। সেক্ষেত্রে আপনাদের পক্ষে সম্ভব হলে আপনারাও খাওয়াবেন, কিন্তু যদি সম্ভব না হয় 7 থেকে 8 ঘন্টার বেশি দেরি করা যাবে না, নাহলে কিন্তু ছানারা অভুক্ত থাকবে। আরেকটি বিষয় পরিষ্কার করে বলে রাখি, এখানে প্রদর্শিত তালিকা কেবলমাত্র সাধারণ বাজিগার পাখিদের জন্য। ইংলিশ বাজিগার কিংবা লাভবার্ড, ককাটেল এসব পাখির ছানাদের জন্য এই তালিকা কিন্তু প্রযোজ্য নয়। এবার ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যান্ড ফিডিং কালীন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিছু সমস্যা এবং তার সমাধান। হ্যান্ড ফিডিং ফর্মুলায় সব ধরনের পুষ্টিগুণ কিন্তু বরাবর দেওয়া থাকে না। আর বাবা মা যখন স্বাভাবিকভাবে কাকে ছানাদেরকে খাওয়ায়, তারা কিন্তু সিগমিক্স, সফট ফুড, এগ ফুড, শাকসবজি সব কিছুই কাকে ছানাদেরকে খাওয়ায়, কিন্তু হ্যান্ড ফিডিংয়ের সময় সেটা করা সম্ভব হয়ে ওঠে না। তবে আপনি যদি চান, অর্ধেক সিদ্ধ করে নেওয়া শাকসবজি ভালো মতো পেস্ট করে নিয়ে হ্যান্ড ফিড ফর্মুলার সাথে মিশিয়ে মাঝে মাঝে পাখির ছানাদেরকে খাওয়াতে পারবেন। একই রকমভাবে ডিম সিদ্ধ করে কুচি করে নিয়ে হ্যান্ড ফিড ফর্মুলার সাথে ভালো মতো মিশিয়ে পাখির ছানাদের খাওয়াতে পারবেন। তবে একই সাথে শাক, সবজি, ডিম একই কিছু মিশিয়ে দেবেন না। এক এক দিন এক একটা দিয়ে
অল্প অল্প করে পাখির হজম শক্তিকে বৃদ্ধি করতে হবে। বিভিন্ন ভিটামিনের পাশাপাশি ছানাকে শরীরে কিন্তু ক্যালসিয়ামেরও প্রয়োজন হবে। এজন্য 2-3 দিন পর পর ডিমের খোসা ভালো মতো গুঁড়ি করে নিয়ে সেটাও খাবারের মধ্যে মিশিয়ে দিতে পারবেন। এর বদলে আপনারা চাইলে ক্যাটল ফিশ বোনের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তবে আমি আবারও বলছি, এগুলো খাওয়ানোকালীন লক্ষ্য রাখতে হবে কাকের মলমূত্র যেন স্বাভাবিক থাকে। যদি অস্বাভাবিক মনে হয় এগুলো খাওয়ানো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে হবে। হ্যাঙ্ক ফিডিং করানোর পর একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই খাবারটি হজম হয়ে যাবে, কিন্তু কোনো কারণবশত যদি মনে হয় যে খাবারটি হজম হচ্ছে না এবং শক্ত হয়ে রয়ে গেছে, সেক্ষেত্রে কুসুম গরম পানি, আমি আবারও বলছি কুসুম গরম পানি, যেটা আপনি আঙুল চুবিয়ে সহ্য করতে পারবেন, সেই পানি অল্প করে ছানাকে খাইয়ে গিয়ে ছানার যে ক্রপ বা খাদ্যথলি সেটাকে হালকা করে মালিশ করে দিবেন, যাতে করে খাবারটি নরম হয়ে যায়। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে খাবারটি নরম হয়ে হজম হয়ে যাবে। যদি এমন হয়েই যায় যে খাবার কোনোভাবেই হজম হচ্ছে না, ক্রপে জমে আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত ক্রপ খালি না হচ্ছে নতুন করে আবার খাবার দিবেন না, নইলে কিন্তু পাখির বদহজম হয়ে যাবে। অনেক সময় হ্যাঙ্ক ফিডিং ফর্মুলা ভালো না হলে কিংবা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হ্যাঙ্ক ফিডিং ফর্মুলায় যদি কোনো উপাদান বেশি পরিমাণে হয়ে যায়, সেক্ষেত্রে পাখির ক্রপে গ্যাস ফর্ম করতে পারে বা গ্যাস জন্মাতে পারে। এক্ষেত্রে ক্রপটি খুব বাজেভাবে ফুলে যেতে শুরু করে। এই সময় তাৎক্ষণিকভাবে যেটা করবেন, 1 চা চামচ পানির মধ্যে 2 ফোঁটা আগার রস মিশিয়ে আস্তে আস্তে পাখির ছানাকে খাইয়ে দিবেন। আশা করা যায় এটা খাওয়ার পরে গ্যাস কমে যাবে। এটার বিকল্প হিসাবে কাঁচা পেঁপে বিচি সহ বেটে নিয়ে তার রস সামান্য পরিমাণ পানির সাথে মিশিয়ে সেটাও খাইয়ে দিতে পারবেন। তাও 1 চা চামচের মতোই, এর বেশি না। একই রকমভাবে সেটা খাবার হজমে পাখিকে সাহায্য করবে। এরপরেও যদি গ্যাস বের না হয়, সেক্ষেত্রে দেরি না করে ছানাটিকে সরাসরি একজন ভেটের কাছে নিয়ে যাবেন। খাবার খাওয়ানো হয়ে গেলে অবশ্যই মনে করে ছানাটির মুখ একটি ভেজা কাপড় দিয়ে ভালো মতো পরিষ্কার করে দিতে হবে, যাতে কোনো প্রকার খাদ্যকণা ঠোঁটের আশেপাশে লেগে না থাকে। খাদ্যকণা রয়ে গেলে সে খাদ্যকণা পচে গিয়ে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে। সব নিয়ম সঠিকভাবে মেনে নিয়ে সঠিক পদ্ধতিতে যদি আপনারা হ্যাঙ্ক ফিডিং করিয়ে থাকেন, সেক্ষেত্রে 2 সপ্তাহ বয়স পর্যন্ত বাজরিগার পাখির ছানাগের শরীর প্রতিদিন গড়ে 15% করে বৃদ্ধি পাবে। হ্যাঙ্ক ফিডিং করানোকালীন এই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমন ছানাগের মধ্যে ঝিমানো ভাবটি যেন না থাকে, সঠিক বয়সে কাকের পালক যেন বেড়ে ওঠে, কাকের ক্রপ স্বাভাবিক নিয়মে খালি হবে এবং সেখানে কোনো প্রকার গ্যাসও সৃষ্টি হবে না, কাকের মলমূত্রগুলো স্বাভাবিক থাকবে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে খাওয়ানোর পরেও ছানারা নির্দিষ্ট সময়ের আগেই আবার নতুন করে খাওয়ার আগ্রহ প্রকাশ করে থাকবে। সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে ছানাগের পুষ্টির অভাব হচ্ছে। বাজরিগার পাখির ছানারা মোটামুটি 35 থেকে 40 দিন বয়সে নিজের থেকেই খাওয়া শিখে যায়। তাই যেসব ছানাগেরকে হ্যাঙ্ক ফিডিং করাচ্ছেন, হ্যাঙ্ক ফিডিং করানোকালীন তাদের আশেপাশে অল্প পরিমাণে সিগমিক্স অবশ্যই দিয়ে রাখবেন, যাতে করে তারা নিজের থেকে খাওয়ার অভ্যাসটা গড়ে তুলতে পারে। আশা করছি হ্যাঙ্ক ফিডিং সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গিয়েছেন। তারপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে একদমই ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।